জানি না এই কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। আসলে বিশ্বাসের জায়গাটা তো অনেকটা ফিকে হয়ে গেছে। সো কাকে যে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না, কারণ যেই দেশটা এই বক্তব্য দিচ্ছে এই দেশটাই ওই দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা রাখতে গিয়ে বা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে তাদের দেশ থেকে আমাদের বীরদের যে পলিট ব্যুরো সদস্যরা ছিলেন তাদেরকে বিতাড়িত করেছেন। কেন? কারণ তারা বলছে যে আমরা তোমাদেরকে বলছি, তোমরা আমাদের কথাটা পাত্তা দিচ্ছ না, আমাদের দেশে তোমাদেরকে আশ্রয় দিয়েছি, রাজনীতি করার সুযোগ দিচ্ছি, কিন্তু দিন শেষে তোমরা কেন আমাদের কথা শুনছো না? বীরদের কথা ছিল, দেখেন আপনারা যে সকল কথাগুলো বলছেন এগুলো কি শোনার মতো? এখানে কাদের স্বার্থটা দেখা হচ্ছে? দেশটির নাম কি? ওয়ান অ্যান্ড অনলি মধ্যপ্রাচ্যের খুবই ধনাঢ্য একটা দেশ, বাট এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যের একটা অঙ্গরাজ্য আমরা বলতে পারি কাতার। তো যাই হোক, হঠাৎ করেই কাতার আবার খুব ভালো একটা সংবাদ দিছে, আমি জানি না। তবে কাতারের একটা শক্ত ভূমিকা হচ্ছে কি, ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসাবে কাতারের কিন্তু শক্তিশালী একটা ভূমিকা আমরা দেখেছি, কিন্তু ফাইনালি এই ভূমিকাটা মার্কিন ভিত্তিকই আমরা যদি দেখি ওইদিকে চলে গেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই, জানুয়ারির 21 সম্ভবত ক্ষমতা গ্রহণ করছে, আমাদের সেই সেই এলাকায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। কাতারের প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেওয়ায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে, কারণ গত মাসে দেশটি এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ভূমিকা থেকে সরে এসেছিল বীরদেরকে বের করে দেওয়ার পর। আজ শনিবার গতকালকে রাজনীতি বিষয়ক সংলাপ দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর আমাদের মনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের সম্ভাবনা ফিরে আসছে, বাট হাউ? আমি তো এটা দেখি না। আচ্ছা, তিনি কি বলছেন? কাতার গত নভেম্বর মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। তখন বলছিল যে বীর এবং ইসলি যুদ্ধবন্ধ নিয়ে ইচ্ছা দেখালেও আন্তরিক হলে মধ্যস্থতার কাজে ফিরবে দোহা। তো বলছে যে কিছু দেশ যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করেছিল, এই কারণে কাতার সরে দাঁড়িয়েছিল, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির আশা দেখা যাচ্ছে, তাই কাতার আবার এটা নিয়ে মধ্যস্থতা করতে চায়। তা আমি কেন দেখছি না যে, দেখেন ট্রাম্পের সর্বশেষ কয়েকটা বক্তব্য যদি আপনি দেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তার ঘনিষ্ঠতা, ইভেন তার যেই বক্তব্যটা নিয়ে আমি বলছি যে আমি দেখি না, বীরদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছে। বার্তাটা কি? যদি আমি ক্ষমতায় যাবার আগে ইসরায়েলের যে জনগণ তোমাদের কাছে আছে তাদেরকে মুক্তি দেওয়া না হয়, তাহলে তোমরা জাহান্নাম দেখবে। আচ্ছা, এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প এখানে ভালো কোনো কিছু করবে, এটার কি ন্যূনতম বা ক্ষীণ আশা আসলেই করা যায়? আপনি তার এর আগের 4 বছরের শাসনামল দেখেন, ইরানের বিরুদ্ধে তার অবস্থান দেখেন, ইসরায়েলের পক্ষে তার অবস্থান দেখেন, তৎকালীন সময় বীরদের বিপরীতে তার অবস্থান দেখেন, এহেন কোনো কর্মকাণ্ড নাই। এখন হঠাৎ করে কোন সাধু বার্তা তার মধ্যে আসছে? আমি লাস্ট কয়েকদিনের তার যে স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের বক্তব্য, কোথাও কিন্তু এই ধরনের একটা পজিটিভ ভূমিকা পাচ্ছি না। এখন কাতার ভালো জানে যে আসলে কাতারকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বার্তা দিয়েছে, অথবা এই যুদ্ধ বন্ধের ভূমিকায় কি রকম ইশারা ইঙ্গিত আর কি আসলে কি দিয়েছে আমি বুঝি না। তবে এতটুকু বুঝি, কাতার এজ এ মুসলিম রাষ্ট্র হিসাবে তারা ফিলির পাশে দাঁড়ায়নি, তারা বীরদের পাশে দাঁড়ায়নি, বরঞ্চ পশ্চিমাদের পারপাসকে সার্ভ করার জন্য তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে। দেখা যাক। তারপরে বিশ্বাস করতে চাই নিশ্চয়ই কাতারের প্রধানমন্ত্রী তিনি ফাও কথা বলবেন না, এটা মনে বুঝাইতে চাই। আমি অলওয়েজ বি পজিটিভ। ভালো থাকো।